নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটা দারুণ জায়গায়। দারুণ দারুণ সব কালেকশন দেখানোর জন্যে। নর্থ বেঙ্গল ঘুরতে আসলে যদি একবেলা হাতে সময় পাওয়া যায় তাহলে অবশ্যই ঘুরে নিতে পারেন এই হংকং মার্কেট। শিলিগুড়ি জাংশন থেকে যে কোনো টোটো বা অটোকে বললেই নিয়ে যাবে হংকং মার্কেট। প্রথমে পড়বে বিধান মার্কেট। এখানে একটি দোকানে আমরা ঢুকলাম যেখানে বিছানার বিভিন্ন সেট পাওয়া যায়। পিলো কাভার, কুশন কাভার, এসি কমফোর্টার, বেডশিট কি নেই এখানে। আমরা এই দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম এবং তারপরে বেরিয়ে পড়লাম আরও অনেক কিছু দেখার জন্যে। বিভিন্ন রকমের জামা কাপড়, লেডিস, জেন্টস, এছাড়াও রয়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের সম্ভার। রয়েছে বিভিন্ন রকম ব্যাগের ভ্যারাইটি, আর জুতোর দোকান তো প্রচুর। এই যে লেডিস ডেলি ওয়্যারের যে জিনিসগুলো, সেগুলো মাত্র 100 টাকা থেকে শুরু। প্রচুর কালেকশন রয়েছে এখানে। এরপরে এই লাইনটা কিন্তু পুরোটাই জুতোর দোকানে ভর্তি। বিভিন্ন রকমের জুতোর ভ্যারাইটি রয়েছে এখানে। একটু দরাদরি করে কিনতে পারলে এখানে খুব সস্তাতে বিভিন্ন রকমের জুতো আপনারা কিনে নিতে পারেন। তেমনি রয়েছে ব্যাগের ভ্যারাইটি, বিভিন্ন রকমের ব্যাগ, ট্রাভেল ব্যাগ, অফিস ব্যাগ, ফ্যান্সি ব্যাগ, বাচ্চাদের ব্যাগ, সমস্ত রকমের ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে। তারপর আমরা এলাম একটি বাচ্চাদের ড্রেসের দোকানে। এখানে কিন্তু 200 টাকা থেকে মাত্র শুরু হচ্ছে বাচ্চাদের ড্রেস। খুবই সুন্দর এবং প্রচুর কালেকশন। তাছাড়াও রয়েছে প্রচুর কসমেটিক্সের দোকান। একটু দরাদরি করে কিনলে আপনারা দেখতে পারেন। এরপরে আমরা আরেকটা ব্যাগের দোকানে এলাম যেখান থেকে আমাদের বেশ কয়েকটি ব্যাগ পছন্দ হলো। তারপরে আমরা চলে এলাম হংকং মার্কেটের 2 নম্বর গেট। এখান দিয়ে আমরা হংকং মার্কেটে প্রবেশ করব। ঢুকেই দেখতে পেলাম প্রচুর জুতোর সম্ভার, বিভিন্ন রকমের। ঘরে পরা জুতো থেকে শুরু করে বাইরের ফ্যান্সি জুতো পর্যন্ত সব রকম রয়েছে এখানে। চশমা এখানে বিখ্যাত। বিভিন্ন রকমের চশমা, সানগ্লাস ইত্যাদি পাওয়া যাচ্ছে। কসমেটিক্সের রয়েছে বিভিন্ন দোকান। কানের দুল থেকে শুরু করে লেডিসদের যা যা লাগে সবই রয়েছে এখানে। তাছাড়াও কিছু শীতকালীন বস্ত্রের দোকানও দেখতে পেলাম। যদিও এখন শীত অতটা নেই, তাই শীতের কালেকশন একটু কম মনে হলো। এগুলো রয়েছে লেডিস দোপাট্টা, প্রচুর রকমের ভ্যারাইটি, এবং শুরু হচ্ছে মাত্র 100 টাকা থেকে। এরপরেই দেখতে পেলাম শিলিগুড়ি হংকং মার্কেটের বিখ্যাত ছাতার দোকান। অনেকগুলো ছাতার দোকান পরপর দেখতে পেলাম। বিভিন্ন ভ্যারাইটির টি শার্ট রয়েছে এখানে, কিন্তু একটু দরাদরি করেই আপনাদেরকে কিনতে হবে। দাম এরা একটু বেশি বাড়িয়েই বলে। আপনি দরাদরি করে কিনতে পারলে খুব সুন্দর এখানে পেয়ে যাবেন। এখানে রয়েছে জেন্টসদের শার্ট, প্যান্ট, ঘরে পরার বারমুড়া, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর প্রচুর জিনিসপত্র আমাদের কেনা হয়ে গেল। এরপরে পেট পুজো করার পালা। চললাম আমরা মোমো গলির দিকে। এটি শিলিগুড়ির হংকং মার্কেটের বিখ্যাত মোমো গলি। চলুন মোমো গলিটাও আপনাদেরকে একটু দেখাই।
হ্যাঁ নাও 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 কোনটা নেবো এইটা নাও। আমরা 1 প্লেট করে ভেজ মোমো নিয়ে নিলাম। হ্যাঁ না আটবো না, দাঁড়াও। না আমি খেয়ে নিয়েছি একটা। না একটা খেলে হবে না, নাও খাও। এই নাও, এই নাও, আমি ওই চামচটা দিতে। চামচ লাগবে না, একটু দাও। আমরা এখন আছি মোমোগলিতে। দিদি খাচ্ছেন আমাদের মোমো, খেয়ে বলবেন কেমন লাগছে। মোমোগলির মোমো, শিলিগুড়ির মোমোগলি, বিখ্যাত মোমোগলি। দাদা এমনি খেয়েছেন। দাদা কেমন লাগলো মোমো? সাধারণ খুব সিম্পল। সাধারণ লেগেছে। সাধারণ সাধারণ কেমন লেগে? অসাধারণ লেগেছে। অতি সাধারণ সিম্পল কিছু কথা বলছেন অতি সাধারণ। দিদি বলছেন সিম্পল বাট ভালো। থ্যাংক ইউ ভাই, আবার দেখা হচ্ছে নেতাজি কেবিনে। মোমো খাওয়ার পরে আমরা চললাম এখানকার বিখ্যাত নেতাজি কেবিনে, যেখানে লোকে যায় ব্রেড টোস্ট আর হাফ বয়েল খেতে। এই গলিতেও রয়েছে লেডিস আইটেমের প্রচুর সম্ভার এবং সেগুলো কিন্তু বেশ কম দামে। আপনারা দরাদরি করে কিনতে পারলে খুব ভালো পাবেন এই গলিতে। এই সব দেখতে দেখতেই আমরা চললাম নেতাজি কেবিনের দিকে। হ্যাঁ 100 টাকা অ্যাকচুয়ালি কিছুই পাওয়া যায় না। হ্যাঁ এই হলো নেতাজি কেবিন। এর নিচেও বসার জায়গা আছে আর ভেতরে সিঁড়ি দিয়ে উঠেও আপনি ওপরেও বসতে পারেন। আমরা চললাম সিঁড়ি দিয়ে উঠে ওপরে বসতে। এখানটা বসো, ফাঁকা আছে। জল দিতে হয়। এটা কি হাফ বয়েল, আর এটা হচ্ছে ব্রেড টোস্ট বাটার দিয়ে। আর এইভাবে শেষ হলো আমাদের হংকং মার্কেটে ঘোরা এবং কেনাকাটা। সন্ধ্যে 7:30টায় ট্রেন রয়েছে আমাদের, তাই তাড়াতাড়ি ব্রেড টোস্ট, হাফ বয়েল এবং চা সহযোগে টিফিন সেরে নিয়ে আমরা চললাম ট্রেন ধরতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।